নিউজ রুমেও যাব। ইনপুটের সঞ্জয় ভদ্র আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। সঞ্জয়, বিচারকের অর্ডারে দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায়, বিচারকের অর্ডারে কি কি বিষয় থাকতে পারে? দেখো, যেটা জানা গিয়েছে সেটা হলো বিচারকের এই আজকে যে রায়দান তিনি করেছেন সেই রায়ের প্রায় 160 পাতার এই অর্ডার আমরা হয়তো আরও কিছুক্ষণ সময় লাগবে এই পুরো অর্ডারের কপি আমাদের হাতে পেতে, কিন্তু যে বিষয়গুলোর উপর জোর দেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি তার মধ্যে এই ঘটনায় দোষীকে, অভিযুক্তর প্রোফাইল, ভিকটিমের প্রোফাইল অফ দ্য ভিকটিম সেটাও তিনি উল্লেখ করেছেন বলে আমরা সূত্র মারফত জানতে পেরেছি। ভিকটিমের কাজের সময় শেষ কখন ভিকটিমকে জীবন্ত অবস্থায় দেখা গিয়েছিল, কোথায় এবং কখন ভিকটিমকে মৃত পাওয়া যায়, মৃত্যুর কারণ কি, মৃত্যুর সময় কি, ভিকটিমের ওপর যৌন নির্যাতন হয়েছিল কিনা, খুনি একা ছিল নাকি তারা দলে ছিল, ঘটনাটি কোথায় ঘটেছে, সিন অফ ক্রাইমটা তিনি ডেসক্রাইব করেছেন অ্যাকর্ডিং টু এভিডেন্স, এবং যেটা জানা গিয়েছে টাওয়ার লোকেশন, মোবাইল টাওয়ারের লোকেশন, এবং পুলিশ এবং সর্বোপরি পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা সে বিষয়ে উল্লেখ রয়েছে এই রায়দানে, এই ভার্ডিক্টের মধ্যে। এবং যেটা জানা গিয়েছে সবচেয়ে উল্লেখযোগ্য, আর কিছুক্ষণ পরে আমরা হয়তো ডিটেলসে পাবো, যে অথরিটির ভূমিকাতে কিন্তু তিনি ক্রিটিসাইজ করেছেন বলে আমরা জানতে পেরেছি। সঞ্জয়, সঙ্গে থাকো, আমরা একবার একটু শুনবো যে আইনজীবীদের বক্তব্য আমরা পাচ্ছি, কি বলা হচ্ছে। শেষবারের মতো বলতে দেওয়া হবে এবং সাবসিকুয়েন্টলি তারপরে সেন্টেন্সিং পার্টটা করতে হবে। দেখুন, আমাদের যা যা মনে হওয়ার পার্ট সেটা আমরা আমাদের ওরাল আর্গুমেন্টসে বলেছি। এবার বাকিটা যে জাজমেন্ট বেরোলে আমরা বুঝতে পারবো যে আমাদের যে পার্টে ওরাল আর্গুমেন্ট হয়েছে সেই পার্টগুলো কীভাবে রিফ্লেক্টেড। দেখুন, কোর্টও তো রিফ্লেক্ট করেছে যে ইনভেস্টিগেটিং এজেন্সি যারা ছিল তাদের বেশ কিছু ভুল ছিল এবং তাদের কিছু জিনিসে তাদের ল্যাচেসের ওপরে কোর্ট সেটা হাইলাইট করেছে এবং সেটা বলেছে কোর্ট যে কোর্ট বলেছে যে জাজমেন্টের কপিতে সেটা রিফ্লেক্টেড থাকবে। এবার সেটা জাজমেন্টের কপি পাওয়ার পরে সেটা বলতে পারবো। বাকি সঞ্জয় রায়ের যেটা বক্তব্য ছিল যে একটা গলায় রুদ্রাক্ষর মালা নিয়ে, কিন্তু যে রুদ্রাক্ষর মালা বেসিসে সঞ্জয় রায়ের বক্তব্য, সেই রুদ্রাক্ষর মালার পার্টটা কোনোভাবেই ক্রস এক্সামিনেশনে আসেনি এভিডেন্সে, এবং যেটা কেউ 351 মানে যেটা তার নিজের বক্তব্যের সময় বলবে সেই পার্টে বা যেটা আর্গুমেন্টে বলবে সেইটা দ্যাট হ্যাজ টু বি করোবরেটেড বাই এভিডেন্স অ্যাজ ওয়েল অ্যাজ 351, কিন্তু সেটা কোনোটাই ওদের ডিফেন্স কাউন্সিল তুলে ধরতে পারেনি। একজন করে বলুন, তার উত্তরটা আমরা দিই। আজকে যেটা দেওয়া হয়েছে, আজকে শুধুমাত্র তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। বাকি যেই প্রশ্নগুলো আপনি বলছেন 42টা প্রশ্ন, সেই প্রশ্নটা সেই উত্তরগুলো যেই সোমবার দিনকে যেই জাজমেন্ট দেবেন উনি, সেই জাজমেন্টের কপিতে সেইটার উল্লেখ থাকবে। এবং আজকে জজ সাহেব উনি যেই রায়টা দিতে চলেছেন, যেই জাজমেন্ট বা সেন্টেন্সিংটা দিতে চলেছেন, সেখানে উনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন উনি কতগুলো ভাগে সেটাকে ভাগ করেছে। তার মধ্যে একখানা ভাগ রয়েছে যেইখানেতে জজ সাহেব বলেছেন যে যেই প্রশ্নগুলো নির্যাতিতার বাবা মায়ের তরফ থেকে কোর্টের সামনে আমরা আর্গুমেন্টে তুলে ধরেছি। নিউজ রুমে আবারও যাবো। সঞ্জয় ভদ্র ইনপুট হেড রয়েছেন আমাদের সঙ্গে। সঞ্জয়, তুমি যেমনটা বলছিলে যে বিচারকের অর্ডারে কোন কোন বিষয়গুলো থাকতে পারে? একেবারেই যেটা আমি বলছিলাম সে বিষয়ে আইনজীবীরা তারাও কিছু বক্তব্য পেশ করছে। যেটা আমার কাছে খবর রয়েছে সেটা হলো যে বিশেষ সূত্রে খবর, সেটা হলো 160 পাতার এই জাজমেন্ট শিটের মধ্যে কিন্তু পুরো বিষয়টি কিভাবে তিনি ডিল করেছেন বিচারপতি, যেটা জানা গিয়েছে যে পয়েন্টগুলোর উপর জোর দেওয়া হয়েছে পুরো এই অর্ডার শিটে, সেটা হলো যে দোষীকে, অভিযুক্তর প্রোফাইল কি, প্রোফাইল অফ দ্য ভিকটিম তিনি হাইলাইট করেছেন, ভিকটিমের কাজের সময় শেষ কখন ভিকটিমকে জীবন্ত অবস্থায় দেখা গিয়েছিল,
হয়েছিল, শেষ কোথায় এবং কখন ভিকটিমকে মৃত অবস্থায় পাওয়া যায়, মৃত্যুর কারণ কি, মৃত্যুর সময় কি, ভিকটিমের ওপর যৌন নির্যাতন হয়েছিল কিনা, খুনি একাই ছিল নাকি তারা দলে ছিল, ঘটনাটি কোথায় ঘটেছে অর্থাৎ প্লেস অফ অকারেন্স কোনটা, সিন অফ ক্রাইম তিনি ডেসক্রাইব করেছেন, তিনি ফিক্স আপ করেছেন, মোবাইল টাওয়ারের লোকেশন নিয়ে তিনি তার মন্তব্য তিনি পেশ করেছেন। এছাড়াও পুলিশ এবং হাসপাতালের ভূমিকার কথাও তিনি উল্লেখ করেছেন এবং যেটা জানা গিয়েছে পুলিশ এবং হাসপাতালের অথরিটিকে ক্রিটিসাইজও করেছেন তিনি এই জাজমেন্টে, এবং তার পাশাপাশি হাসপাতালের প্রিন্সিপাল, সুপার এবং বিভাগীয় প্রধানদের ভূমিকা নিয়ে তিনি তার পর্যবেক্ষণ দিয়েছেন। অর্থাৎ যে প্রমাণাদি তিনি পেয়েছেন, যে চার্জশিট তার সামনে পেশ করা হয়েছিল, চার্জশিটের পাশাপাশি যে অ্যানেক্সটা তাকে দেওয়া হয়েছিল অর্থাৎ RUD রিলায়েড আপন ডকুমেন্টস যেগুলো তাকে পেশ করা হয়েছিল, যার উপর ভিত্তি করে এই মামলাটি দাঁড়িয়েছিল, এবং তারপরে যে ট্রায়ালে এক্সামিনেশন এবং ক্রস এক্সামিনেশন হয়েছিলেন, সাক্ষীদের যে বয়ান হয়েছে এবং যে প্রশ্নগুলো উঠে এসছে তার উপর ভিত্তি করে তার হাসপাতালের প্রিন্সিপাল, সুপার এবং বিভাগীয় প্রধানদের ভূমিকা নিয়ে তার কিছু নিজস্ব পর্যবেক্ষণ আছে, সেটাও তিনি এই জাজমেন্টের তিনি উল্লেখ করেছেন। এর পাশাপাশি হাসপাতাল এবং পুলিশের ভূমিকা নিয়েও তিনি তার জাজমেন্ট শিটে তিনি যথেষ্ট ক্রিটিসাইজ করেছেন এবং পর্যবেক্ষণ করেছেন। সেটা আর কিছু কি তিনি লিখেছেন সেটা আমরা জাজমেন্ট শিট বাইরে আসতেই আমরা বুঝতে পারবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।